নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ হাবে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের এই ভিডিওয়ে আমরা আলোচনা করব পানিহাটি থেকে যে অভয়ার মা দাঁড়িয়েছেন রত্না দেবনাথ, তার সম্বন্ধে কিছু কথা বলবো। তিনি ওখানে জিততে পারছেন কিনা সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। একটা গ্রাউন্ড রিপোর্ট দেখাবো, ওখানের যে গ্রাউন্ড রিপোর্ট কী বলছে সেগুলো আমি অ্যানালাইসিস করে একটা সামারাইজ করে একটা ভিডিও আমি তৈরি করেছি। সেই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বুঝতে পারবেন কী পরিস্থিতি আছে পানিহাটিতে। আর পানিহাটিতে রত্না দেবনাথ বা অভয়ার মা জিততে পারবেন কি না, কী পরিস্থিতি আছে সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটি পুরো দেখবেন। আপনার কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি, যে ভাইরাল ক্লিপ আছে বা ভাইরাল ভিডিও আছে, সেগুলো প্রথমে দেখুন, তারপরে এটার একটা ডিপলি অ্যানালাইসিস আমি করবো এই ভিডিওর মাধ্যমে। সমব্যথী হয়ে কি হবে? সেদিন তো ওনার বাবাও সমব্যথী হয়েছিলেন বলে আমার মেয়েটাকে দ্রুত চুল্লিতে ঢুকিয়ে দিয়েছিলেন। ওনাদের একবারও মানবিক বোধটা তৈরি হয়েছিল না যে এই যে মৃত্যুটা হলো এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা খুন করা হয়েছে, তো বডি পুড়িয়ে দিলে আর কোনো তথ্য প্রমাণ পাওয়া যাবে না। তো তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে ওনার বাবা যুক্ত। ওনার এই সিম্পাথি দেখিয়ে কি হবে আমার? তো অভয়ের মাকে জেতানো এখানে পানিহাটিতে কতটা প্রয়োজন? 100% প্রয়োজন। কেন মা? তার কারণ তার কোলটা শূন্য হয়ে গেছে, তার কোল শূন্য হয়ে গেছে, তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। সো আমি মনে করছি যে তার এই মুহূর্তে এই বিচারটা পাওয়ার খুব দরকার, খুব দরকার। সেই কারণেই এনাফ ইজ এনাফ। ওরা কি সেটা আরো জোরদার হচ্ছে? হ্যাঁ, সমস্ত পানিহাটিবাসী চাইছে এই পরিবারতন্ত্র যেটা চলছে সেটা থেকে মুক্তি চাইছে মানুষ, আর পারছে না। মানুষ খুব হতাশ। ঘোষ পরিবার সম্বন্ধে তোমার যে অভিজ্ঞতা আছে, তোমার পার্সোনাল যে অভিজ্ঞতা আছে, সেখান থেকে তুমি বিচার করবে। তাহলে বন্ধু, আপনারা ভিডিওগুলি দেখলেন, যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখানে যে পরিস্থিতিটা আছে, পরিস্থিতি প্রথমে আপনাদেরকে বলি। এখানে পানিহাটিতে যে অভয়ার মা দাঁড়িয়েছেন, তার বিজেপি থেকে তার বিরুদ্ধে আছেন টিএমসি প্রার্থী নির্মল ঘোষ, তারপর ওখানে আছেন কংগ্রেস থেকে সুভাষিস ভট্টাচার্য। কিন্তু এখানে প্রধানত দুটি দলেরই লড়াই হচ্ছে, যেটা টিএমসি এবং বিজেপি। বিজেপি থেকে রত্না দেবনাথ, অভয়ার মা, এবং টিএমসি থেকে নির্মল ঘোষ। সেই নির্মল ঘোষ, যার উপর অভিযোগ ছিল রত্না দেবনাথ বা অভয়ার মা বাবার দিক থেকে, কি তার অভয়ার শেষ কার্যের সময় নির্মল ঘোষ খুব চেষ্টা করেছিলেন যেন তাড়াতাড়ি এই দেহাবশেষ হয়ে যায়। তো আপনারা কি মনে করেন অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু এখন যে পরিস্থিতি আছে ওখানে, বা প্রতিটি ওয়ার্ডে ওখানে অভয়ার মা যাচ্ছেন, যে মেহনতটা করছেন বিজেপি প্রার্থী, অন্য বিজেপি প্রার্থীরা ওই মেহনতটা করছেন না। যে মেহনতটা ওখানে অভয়ার মা করছেন, তাকে প্রথমে প্রণাম জানাই আমি, এবং ভিডিওটিকে বিশ্লেষণের দিকে নিয়ে যাব। কারণ তার মতো মা, এত লড়াকু মা,
তার জীবনেই জানে তার ব্যথাগুলো। পলিটিক্স তো পরের কথা, তার উপর যে অত্যাচারটা হয়েছে, তার মেয়ের উপর যে অত্যাচারটা হলো, একটি মেয়ে কর্মরত অবস্থায়, সেখানেও কি হসপিটালে যে অন্য লোকেদের প্রাণ বাঁচাচ্ছেন, তার উপর এত জঘন্য অপরাধ, তার উপর এত জঘন্য করা হয়েছে, কিন্তু অপরাধীরা এখনও অধরা। এটা কি সম্ভব হতে পারে? সেই কাণ্ডে শুধুমাত্র একজন মূল অভিযুক্ত থাকবেন। একজনে একটা মেয়াকে ওইভাবে রেপ করে নিয়ে মারাটা সম্ভব হবেই না। সে ওখানে কি হয়েছিল না হয়েছিল, এটা আমরা এখনও সঠিক তদন্ত পেলাম না, আর পাবো কি না সেটা সন্দেহ আছে। সেই জন্য অভয়ের মা ভাবলেন কি রাজনীতি ছাড়া এই রকম রাক্ষসগুলোকে সাজা দেওয়াটা সম্ভব হবে, তাছাড়া হবে না। কারণ রাজনীতিই পারে সাজা দিতে। এই যে নারীদের উপর বা মেয়েদের উপর এই রকম অত্যাচার বারংবার প্রতিটি স্টেটে হয়ে থাকে, সেটার জন্য সম্পূর্ণ দায়ী আছে রাজনৈতিক দলগুলো। এর আগে আপনারা জানেন উত্তরাখণ্ডেও একটা কেস হয়েছিল, সেম অঙ্কিতা ভান্ডারী নামে মেয়ের উপর অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছিল এবং একটা ড্যামে ফেলে দেওয়া হয়েছিল। এখন আমরা আসি এই আরজিকর মামলার, যে আরজিকরের ঘটনার অভয়ার মায়ের নিয়ে। আরজিকরে যে মেয়েটি কর্মরত অবস্থায় ছিলেন, তার উপর জঘন্য অপরাধ করে, অপরাধের চরম সীমা পার করে তার উপর যে করা হয়েছিল, রেপ করে তাকে মারা হয়েছিল, সেই মেয়ের মা আজ আমাদের কাছে দাঁড়িয়ে আছেন ভোটে জেতার জন্য। তার মায়ের সাহসকে আমি স্যালুট জানাই। তার রকম মা পাওয়াটা খুব মুশকিল হবে, কারণ আজকাল সবাই এইসব ঘটনা হওয়ার পরে নিজেকে হারিয়ে যান এবং তার মাইন্ডে কিছু আসে না, চিন্তায় ব্যতীত থাকেন বা নিজের ফেস রিভিল করতে চান না। কিন্তু তিনি সেটা করেননি। তিনি লড়াকু, তিনি লড়তে চাইছেন এবং প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বাড়ি গিয়ে গিয়ে বলছেন কি ভোটটা তাকে দিতে হবে। এমন নাকি তিনি সিম্প্যাথি নিয়ে ভোট জিততে চাইছেন। কারণ তিনি এই জন্যই এসেছেন কি ভোটে জেতার জন্যই এসেছেন। তার উপর মেয়ের উপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের ফল তিনি নেবেন, তার প্রতিশোধ নেবেন, সেই জন্যও রাজনীতিতে এসেছেন। আমাদের প্রতিটি মানুষের কর্তব্য তাকে জেতানোর। যারা যদি সেই অভয়ের মাকে ভোট না দেন, তাদেরকে কি বলবো, তারা মানুষের গন্তিতে আসবে না বা মানুষের থেকে গিরে গেছেন। সেই নির্মল ঘোষের উপর অভিযোগ বারংবার করেন এই অভয়ার পরিবার। সেই নির্মল ঘোষকেই টিএমসি প্রার্থী করেছেন, ভাবুন। আর টিএমসির মধ্যে কি আর প্রার্থী ছিল না, আর কি লোক ছিল না? সেই নির্মল ঘোষকে প্রার্থী করেছেন ওখানে। কি বলবেন বন্ধুরা, কি বলবেন দাদা ভাইরা, অবশ্য জানাবেন। পরিস্থিতি আছে অভয়ের মা জিততে পারেন, কারণ আমি আগেবারে একটু ডাটাটা আপনাদের কাছে বলে দিচ্ছি কি ওখানে এর আগে বিজেপি প্রার্থী সন্ময় ব্যানার্জি দাঁড়িয়েছিলেন 2021 সালে। তিনি শুধুমাত্র 25,000 ভোটে হেরেছিলেন। 86,000 মতো ভোট পেয়েছিল নির্মল ঘোষ, এবং বিজেপি প্রার্থী সন্ময় ব্যানার্জি পেয়েছিলেন 60,000-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন। তো এই ভোটে 2021-এর বিধানসভা ভোটে এখানে 25,000 ভোটে জিতেছিলেন। সেই ভোটকে কাটা অভয়ার মায়ের পক্ষে ইজি হবে, খুব সহজ হবে। কারণ এসআরে তো অনেক ডুপ্লিকেট ভোটার বাদ হয়ে গেছে বা শিফটেড মৃত্যু ভোটার বাদ হয়ে গেছে। তারপরে যে এই 25,000 ভোট কাটাটা তার পক্ষে খুবই সহজ। কেন? অভয়ার মা দাঁড়িয়েছেন। কারণ তিনি যে তার যে চোখের জলের বদলা কে নেবে, তার যে চোখে সবসময় জল বইছে, সেই বদলা আপনাদেরকে নিতে হবে। আপনারা তো কিছু করতে পারবেন না, কিন্তু এটা তো করতে পারবেন, তাকে ভোট দিয়ে তাকে জয়ী করতে পারবেন। প্রতিটি বিধানসভার ক্ষেত্রে আলাদা আলাদা প্রার্থী দাঁড়িয়েছেন, তাদের ক্ষেত্রে আমি কিছু বলিনি আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। যদি পানিহাটি থেকে দেখেন তাহলে অবশ্যই বলবো ভোটটা যেন অভয়ার মাকে ভোটটা দিবেন। এখানে আমি পার্টি বিশেষ বলছি না, দল বিশেষ বলছি না, আমি এখানে ব্যক্তি বিশেষ বলছি। কারণ অভয়ার মাকে জেতানো খুব দরকার। যদি না জেতেন তাহলে আমাদের সমাজ আরও পিছিয়ে পড়বে, আর এই রকম ঘটনা আবারও ঘটতে থাকবে। এই ঘটনা, এই যে তিনি দাঁড়িয়েছেন, জিতে
যারা দোষী তাদেরকে যদি শাস্তি পায়, শাস্তি দেওয়া হয় ভয়ানক থেকে, মানে ভয়ানকে মানে সব থেকে বড় শাস্তির থেকে শাস্তি দেওয়া হয়, তবেই এই সব ঘটনা রুখবে, তাছাড়া এই সব ঘটনা হতেই থাকবে। সেই জন্য আমাদের প্রতিটি ভোটারের পানিহাটির দায়িত্ব তাকে জেতানোর। আপনারা দেখলেন নরেন্দ্র মোদীজি এসেছিলেন, অভয়ের মায়ের মাথায় হাত দিয়েছিলেন, হাত রেখেছিলেন এবং সাবাস দিয়েছিলেন। তিনি যে মেহনতটা করছেন সেটা বলা বাহুল্যই। তিনি অনেক সহ্য করেছেন, তার দুঃখ কষ্ট তিনি যত পা আগে বাড়ান ততই তার মেয়ের চিন্তা মনে হয় হতেই থাকে। তার যে দুঃখের বেদনা বা হৃদয়ের বেদনা সেটা এখনও কমেনি আর কোনো দিনও কমবে না। কারণ তার সঙ্গে এই যে রাক্ষসরা যে দুষ্কর্মটা করে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যেমন হামলা না হয় এই অভয়ের মায়ের উপর, একটা শালীনতা রেখে বয়ান দেবেন, তার বিরুদ্ধে একটা শালীনতা মেনটেন করতে হবে, তার কর্মীকে এটাই বলেন। কিন্তু অভয়ের মায়ের উপর কত যে হামলা হলো মানে দেখলে অবাক হবেন। যেখানেই যান, যদি ওখানে নমিনেশন করতে যাচ্ছেন তখনও হামলা, তখনও তাকে বাধা দেওয়া হচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিকে বলবেন কি শালীনতা বজায় রাখবেন। এটা উপরের ভাষণ বা উপরের কথা, সেটা আমরা সবাই জানি বা আপনারাও জানেন। এর পরিপ্রেক্ষিতে অভয়ার মা কী বলেছেন সেটা আমি আপনাদেরকে শোনাবো। এই অভয়ার মা জিততে চলেছেন। অভয়ার মা একটা বড় ফ্যাক্টর হবে, ব্যক্তি বিশেষ। ওখানে আমি দল বিশেষ বলছি না, আমি কোনো দলের পক্ষপাতিত্ব করি না। এবং কিন্তু আমি ব্যক্তি বিশেষে আমি রিকোয়েস্ট করব প্রতিটি ভোটার যেন পানিহাটি থেকে অভয়ার মাকে দেন, আর রেকর্ড ভোটে ওখানে যেন জিতে অভয়ার মা। যদি না জিতেন বন্ধুরা, তাহলে আমার এবং আপনার অপমান আমাদের গালে চড় পড়বে। তাকে জেতা মানে আমাদের সমাজ শুধরানোর একটা সুযোগ আমরা রাখবো, আমাদের সমাজ পরিবর্তন আনবে, আমাদের সমাজের একটা ভালো ফল হতে পারে। যদি না জেতে তাহলে আমাদের সবার কপালে দুঃখ আছে। ভিডিওটি এখানে রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।